শুনছি আগামীকাল কেন্দ্রীয় বাহিনী পদার্পণ করছে আমাদের রাজ্যে। এমনি এমনি করছে না, আমরা সবাই জানি গোটা রাজ্য জুড়ে নির্বাচন প্রাককালে এসআইআর শেষ হতে চলেছে। ঠিক এরকম সময় গোটা রাজ্য জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছে। এখানে ওখানে শ্যুট আউট পর্যন্ত হচ্ছে, মার দাঙ্গা, চমকানি ধমকানি সব কিছু সমান তালে চলছে। এই মুহূর্তে আরেকটা বড় বিপদ, যেটা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছে, যে 28 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, একদম ফাইনাল বলা ভুল হবে ভোটার লিস্টকে 28 তারিখের, কেননা এখনও 60 লক্ষের ভবিষ্যৎ আমরা জানি না। তাদের মধ্যে কতজন প্রকৃত ভোটার, কতজন ভুয়ো ভোটার, কতজন বাংলাদেশি বা অনুপ্রবেশকারী, আমরা এখনও জানি না। 60 লক্ষের মধ্যে কত লক্ষ নাম বাদ যাবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এরকম অবস্থায় যখন তালিকা প্রকাশ হবে, সেটাকে চূড়ান্ত না বলাই সমীচীন। যাই হোক, যে তালিকাটাই প্রকাশ হবে তাকে ঘিরে গোটা রাজ্য জুড়ে একটা অরাজকতা সৃষ্টি করার সম্ভাবনা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল দেখছে। অযৌক্তিক নয়, সম্পূর্ণ যুক্তিপূর্ণ আশঙ্কা এটা, কেননা এরকম ইঙ্গিতও আমরা পেয়েছি। দেখুন, এই যে 60 লক্ষ এখন বিচার্য, তাদের মধ্যে কিন্তু প্রকৃত ভোটার থাকতে পারে, স্বাভাবিকভাবেই প্রকৃত ভোটার থাকতে পারে, আবার ভুয়ো ভোটার থাকতে পারে। প্রকৃত ভোটার এই কারণে থাকতে পারে যে যাদেরকে হাতিয়ার করে পরবর্তীকালে রাজ্যের শাসক দল ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করবে এবং দাবি করবে যে না, এসআইআর ভুল হয়েছে, অতএব 2025-এর জানুয়ারিতে যে ভোটার তালিকা ছিল সেই অনুযায়ী ভোট হোক। যদিও সে দাবি টিকবে না, কেননা সুপ্রিম কোর্টের কাছে কিন্তু আমাদের রাজ্যের শাসক দলের যে অভিসন্ধি সেটা পরিষ্কার হয়ে গেছে। সেটা রাজ্যের শাসক দলের ক্রিয়াকলাপেই অভিসন্ধি সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এসআইআরে কী হচ্ছে না হচ্ছে এই সব ব্যাপারে কিছুই জানতো না, যদি না রাজ্য সরকার আদালতে যেত। রাজ্য সরকারই এসআইআর প্রক্রিয়াটাকে সুপ্রিম কোর্টের টেবিলে নিয়ে গেছে, এবং সেই সুবাদে সুপ্রিম কোর্টের 3 জজের বেঞ্চ, প্রধান বিচারপতি সূর্যা কুমার সহ আমাদের জয়মাল্য বাগচি ইত্যাদি, এদের বেঞ্চ পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পেরেছে পদে পদে এই এসআইআরের কী হচ্ছে, তাতে শাসক দলের কী ভূমিকা, তাতে শাসক দল নিয়োজিত যেসব কর্মচারী, রাজ্য সরকারের যেসব কর্মচারী, তারা কি করছে, তারা কিভাবে এসআইআর প্রক্রিয়াটাকে বাধা দান করছে, কিভাবে বানচাল করার চেষ্টা করছে, কিভাবে দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর, মারধর এবং আগুন পর্যন্ত কিভাবে লাগানো হয়েছে এসআইআর প্রক্রিয়া ঘিরে, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের নখদর্পণে চলে গেছে রাজ্য সরকারের যে শাসক দল তাদের নিজেদের বদান্যতায়। অতএব সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত কিছু সুপ্রিম কোর্টের নখদর্পণে। আর সুপ্রিম কোর্টও তার এখন যা ক্রিয়াকলাপ, তাতে দেখে মনে হচ্ছে সুপ্রিম কোর্ট এই ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছে, এবং সুপ্রিম কোর্ট এই অরাজকতাকে রোখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আজকে বিচার বিভাগের যে অফিসাররা, যারা রিটায়ার্ড জাজ বা জেলা জাজ, যাদের 3 বছর পর্যন্ত অভিজ্ঞতা রয়েছে, এই সব জাজ দিয়ে যখন সুপ্রিম কোর্ট বলছে যে এসআইআরের বাকি কাজটা সম্পন্ন করতে, তার মানে কি, সুপ্রিম কোর্টের এরপর যে হিয়ারিং হবে না, স্ক্রুটিনি হবে, সেটাতে সুপ্রিম কোর্টের মোহর রয়েছে। এখানে কিন্তু রাজ্য সরকার চাইলেই আর দাঙ্গা হাঙ্গামার পর্যায়ে যেতে পারবে না। যদি যায়, সেটা এদের শেষ ভুল হবে। সে ব্যাপারে সুপ্রিম কোর্ট
শাসক দলকে হুঁশিয়ারও করেছে যে এরপর যদি এসআইআরে কোনো রকম কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করা হয় তার ফল আপনাদেরকে ভুগতে হবে। অতএব আমার মনে হয় 28 তারিখের পর তালিকা বেরোনোর পর যে দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা আমরা করছি বা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল করছে, সেটা ঠিক ততটা হবে না। কেননা প্রথমত সুপ্রিম কোর্টের একটা ভয় চাপ তো রয়েইছে, দ্বিতীয়ত এখনও যে 60 লক্ষ নাম বাকি থাকছে 28 তারিখের তালিকা বেরোনোর পরেও, সেটা যতক্ষণ না সংযোজিত হচ্ছে চূড়ান্ত তালিকার সঙ্গে, ততক্ষণ কিন্তু পরিষ্কার নয় যে কার নাম বাদ গেছে, কার নাম বাদ যাবে বা যেতে পারে। এখন যদি এরকম হয় যে যতটা তালিকা নির্বাচন কমিশন 28 তারিখে প্রকাশ করলো সেই অনুযায়ী কত লোকের নাম বাদ গেল, তার যদি একটা আলাদা তালিকা প্রকাশ করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃত ভোটার কতজনের নাম বাদ গেছে আর ভুয়ো ভোটারের নাম কত বাদ গেছে। কেননা প্রকৃত ভোটার যারা, তারা নিজেরাই দাবি করবে যে আমার নাম ভোটার লিস্টে নেই, আমি প্রকৃত ভোটার। তার জন্য নিশ্চয়ই নির্বাচন কমিশনের ব্যবস্থা আছে, ফর্ম 6 আছে, যেখান থেকে তারা আবেদন করে তাদের নাম আবার ভোটার লিস্টে তুলতে পারে, আর সেটাও সময় সাপেক্ষ, কিন্তু এই রাস্তা রয়েছে। অতএব যেখানে তার সমাধানের সুষ্ঠু রাস্তা রয়েছে, সেই নিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর কোনো জায়গা সুপ্রিম কোর্ট দেবে না। যদি দাঙ্গা হাঙ্গামা বাঁধাতে চায় রাজ্য সরকার, তাহলে সেটা তাদের শেষ ভুল হবে। এইরকম অবস্থায় একটা আশঙ্কা আমি আগেও করেছিলাম, এখনও আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, এই মতো অবস্থায় একটা চালাকি, একটা ওই প্ল্যান ABCDর একটা প্ল্যান এটা থাকতে পারে যে বেশ ভালো সংখ্যায় প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দাও, তারপর তাদের যখন নাম থাকবে না তখন সেই নিয়ে আন্দোলন করব যে এই 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 ভোটার লিস্ট আমরা মানি না। সেক্ষেত্রে সেই রাস্তাটা থাকতো যদি এখানে নির্বাচন কমিশন পুরো ব্যাপারটার দায়িত্বে থাকতো। এখন কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্বের উপরেও সুপ্রিম কোর্টের নজরদারি রয়েছে, অতএব সেই সম্ভাবনাটা থাকবে না। কেননা প্রথমেই বললাম যে ফর্ম 6 ফিল আপ করে যাদের নাম প্রকৃত ভোটার, যাদের নাম বাদ গেছে, তারা আবেদন করতে পারবে এবং তাদের নাম আবার তালিকায় উঠবে। ঠিক এইরকম অবস্থায় দেখুন, না চালে বিশ্বাস নেই, কেননা এর আগে আমাদের নির্বাচন নিয়ে সারা ভারত কেন সারা বিশ্ব জানে পশ্চিমবঙ্গে কীভাবে নির্বাচন হয়। অতএব সেই পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী কিন্তু আসছে, শুনছি কালকেই কেন্দ্রীয় বাহিনী পদার্পণ করছে। এখন দেখা যাক কি হয়। তবে আবার আমি আপনাদেরকে বলছি, 80 লক্ষ নাম ইতিমধ্যে বাদ গেছে, 60 লক্ষের ভাগ্য ঝুলে আছে আদালতের পর্যবেক্ষকদের হাতে। 80 আর 60 1,40,00,000 হয়। আমি আবার বলছি 1,20,00,000। মাননীয়াও স্বীকার করেছেন যে 1,20,00,000 নাম বাদ দেবে। 1,20,00,000 আশেপাশে নাম বাদ যাবে, আর এই শাসক দল চিরবিদায় নেবে, মিলিয়ে নেবেন।